সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা ডেইলি স্টার থেকে চমৎকার সব বড় বড় ইংরেজি বাক্যগুলোকে বাংলায় ভেঙে ভেঙে অনুবাদ করে দেখাবো। তো আজকের হেডলাইনটি এভাবে শুরু হয়েছে, ঢাকা অন আ পেরিলাস পাথ। এখানে পেরিলাস এই শব্দটির মানে হচ্ছে বিপজ্জনক, অর্থাৎ ঢাকা বিপজ্জনক পথে রয়েছে। ল্যাক্স রুলস, এখানে ল্যাক্স শব্দটির মানে হচ্ছে শিথিল, অর্থাৎ শিথিল যে রুলস বা রেগুলেশন বা নিয়মকানুন, উইক ওভারসাইট এবং দুর্বল যে তদারকি বা তত্ত্বাবধান। ফুয়েলড, অর্থাৎ এই বিষয়গুলা ইন্ধন যোগাচ্ছে আনপ্লান্ট এক্সপেনশন, অর্থাৎ অপরিকল্পিত সম্প্রসারণের দিকে। ওয়ান্স রেগুলেটেড বাই স্ট্রিক্ট রুলস, অর্থাৎ একদা এই শহরটা কিনা নিয়ন্ত্রিত হতো বাই স্ট্রিক্ট রুলস, অর্থাৎ খুবই কঠোর নিয়ম দিয়ে। ঢাকাস আরবান ল্যান্ডস্কেপ, অর্থাৎ ঢাকার যে শহরে যে দৃশ্যপটটা এখন হ্যাজ আন্ডারগোন আর রেডিক্যাল ট্রান্সফরমেশন ওভার দ্য লাস্ট 2 decades, অর্থাৎ গত 2 দশক ধরে 2 decades এটা একটা রেডিক্যাল ট্রান্সফরমেশন বা একটা চরম বা আমূল ট্রান্সফরমেশন বা পরিবর্তনের মধ্যে দিয়ে গিয়েছে। ড্রিভেন বাই, অর্থাৎ যেটা কিনা মূলত ঘটিয়েছে দ্য গ্রাজুয়াল রিল্যাক্সেশন অফ রেগুলেশনস, অর্থাৎ রেগুলেশনের যেই শিথিলকরণ ধীরে ধীরে সেটার কারণে। অ্যান্ড অ্যাগ্রেসিভ ইনক্রিজেস ইন ফ্লোর এরিয়া রেশিও, অর্থাৎ ফ্লোর এরিয়া রেশিওতে যে অ্যাগ্রেসিভ ইনক্রিজ হয়েছে বা বৃদ্ধি সেটার কারণে। উইক এনফোর্সমেন্ট, এবং রয়েছে দুর্বল যে বলবৎকরণ অফ রিলেভেন্ট লস, অর্থাৎ ওই নির্দিষ্ট প্রাসঙ্গিক বিষয়ের যে প্রাসঙ্গিক লস বা আইন রয়েছে সেগুলোর বলবৎকরণে যেই উইক পয়েন্টগুলো রয়েছে সেগুলোর কারণে, এবং অ্যাগ্রেসিভ যেটা বৃদ্ধি পেয়েছে ফ্লোর এরিয়াতে এবং রেগুলেশনের রিল্যাক্সেশনের কারণেই মূলত এই ঘটনাগুলা বা যেই রেডিক্যাল ট্রান্সফরমেশনটা সেটা ঘটেছে। নিয়ার আনরেগুলেটেড ভার্টিক্যাল এক্সপেনশন, অর্থাৎ প্রায় অনিয়ন্ত্রিত এই যে ভার্টিক্যাল এক্সপেনশন বা সম্প্রসারণ রয়েছে, হ্যাজ পুট ইমেন্স প্রেশার অন ইউটিলিটিস অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার, অর্থাৎ যেটা কিনা একটা ইমেন্স প্রেশার, অর্থাৎ বিশাল পরিমাণ একটা বা খুবই বড়সড় একটা প্রেশার বা চাপ সৃষ্টি করছে অন ইউটিলিটিস, অর্থাৎ নাগরিক সুবিধার উপরে, ইনফ্রাস্ট্রাকচার এবং অবকাঠামোগুলোর উপরে। ওরজেন্ট ট্রাফিক কনজেশন, এবং যেটা কিনা ট্রাফিক যে কনজেশন বা ট্রাফিক জ্যাম সেটাকে ওরজেন্ট, অর্থাৎ আরও খারাপ করে তুলছে। অ্যান্ড এবং কম্প্রোমাইজড, এখানে কম্প্রোমাইজড মানে হচ্ছে ক্ষতিগ্রস্ত করছে ফায়ার সেফটি, অর্থাৎ ফায়ার সেফটিকে এটাকে ঝুঁকিপূর্ণ করছে বা ক্ষতিগ্রস্ত করছে ইন মেনি এরিয়াস অফ দ্য সিটি, অর্থাৎ এই সিটির বিভিন্ন এলাকায়। অ্যাকর্ডিং টু এক্সপার্টস, অর্থাৎ এক্সপার্ট কর্তৃক সেটাই জানানো হয়েছে যে ফায়ার সেফটিকে ঝুঁকিপূর্ণ করছে এবং ট্রাফিক কনজেশন সেটাকে আরও খারাপ করে তুলছে। আরবান প্ল্যানার ইমদাদুল ইসলাম, অর্থাৎ আরবান যে প্ল্যানার রয়েছে বা পরিকল্পনাকারী ইমদাদুল ইসলাম, অলসো আ ফর্মার চিফ ইঞ্জিনিয়ার অফ রাজুক, অর্থাৎ রাজুকের যিনি ফর্মার চিফ ইঞ্জিনিয়ার বা প্রধান ইঞ্জিনিয়ার। রিকল দ্যাট, অর্থাৎ তিনি এটা রিকল করেছে বা স্মরণ করেছে দ্য হাইট অফ বিল্ডিংস ইন দ্য নেইবারহুডস অফ গুলশান, অর্থাৎ গুলশানের এরিয়ার বা গুলশান এরিয়াতে যে বিল্ডিংগুলোর যে উচ্চতা সেটাকে স্মরণ করিয়ে দিয়েছে বা তিনি স্মরণ করেছে। বনানী অ্যান্ড ধানমন্ডি ওয়াজ ওয়ান্স ক্যাপ্ট অ্যাট জাস্ট 3 stories, অর্থাৎ বনানী এবং ধানমন্ডি একসময় সেটাকে ক্যাপ্ট করা হয়েছিল বা সীমা নির্ধারণ করা দেওয়া হয়েছিল অ্যাট জাস্ট 3 stories, অর্থাৎ যেটা কিনা 3 তলার বেশি করতে পারবে না। ইন দ্য 1980s, অর্থাৎ 1980s-এ দ্য রুলস ওয়ার রিল্যাক্সড, অর্থাৎ রুলগুলোকে শিথিল করা হয়েছিল allowing the construction of the building up to 6 stories, অর্থাৎ কনস্ট্রাকশন কাজটাকে অ্যালাউ করে বা অনুমতি দিয়ে সেটাকে 6 stories করা যেতে পারে বা করা যাবে এরকম অনুমতি দিয়ে সেটাকে বৃদ্ধি করা হয়েছিল। পারসুয়েডেড বাই ডেভেলপার্স, অর্থাৎ ডেভেলপার্সরা কর্তৃক সেটা পরিচিত করা হয়েছিল। দ্য গভর্নমেন্ট ইন্ট্রোডিউস FAR, অর্থাৎ গভর্নমেন্ট ইন্ট্রোডিউস করেছিল বা পরিচয় করে দিয়েছিল FAR-কে আ লিমিট অন হাউ মাচ ফ্লোর স্পেস ইজ পারমিটেড অন আ পিচ অফ ল্যান্ড, অর্থাৎ কতটুক জায়গার মধ্যে কতটা ফ্লোর করা যাবে সেটা লিমিট দিয়ে বা সীমা নির্ধারণ করে। ইন 2008 টু এনকারেজ ভার্টিক্যাল গ্রোথ, অর্থাৎ 2008 সালে এই যে ভার্টিক্যাল গ্রোথ বা বড় বড় বিল্ডিং গড়ে উঠছে সেটাকে এনকারেজ করে বা উৎসাহিত করেন। প্রিজার্ভ ওপেন ল্যান্ড, এবং প্রিজার্ভ করে ওপেন ল্যান্ডকে, অর্থাৎ খালি মাঠ সেটাকে প্রিজার্ভ করে। বাট ইন প্র্যাকটিস, কিন্তু প্র্যাকটিসে বা তাদের চর্চায় দ্য মুভ মেড ম্যাটার্স ওয়ার্স, অর্থাৎ এই যে পদক্ষেপগুলো তারা নিয়েছিল ওপেন ল্যান্ডকে প্রিজার্ভ করতে এবং ভার্টিক্যাল গ্রোথ
এনকারেজ করতে সেটা আরও বরং ওর্স হয়েছে বা অধিকতর খারাপ হয়েছে। দ্য আইডিয়া ওয়াজ টু সেভ হরিজন্টাল স্পেস, অর্থাৎ হরিজন্টাল স্পেসকে সেভ করতে এই আইডিয়াটা আনা হয়েছিল হোয়াইল মিটিং দ্য হাউজিং ডিমান্ড, অর্থাৎ যখন হাউজিং ডিমান্ডকে মিটিং করা হচ্ছিল বা তাদের যে চাহিদাটা সেটা পূরণ করা হচ্ছিল। বাট ইন মোস্ট কেজেস, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে ডেভেলপার্স ওয়েন্ট ফর এক্সপেনশন, অর্থাৎ ডেভেলপাররা এক্সপেনশনের ক্ষেত্রে গিয়েছে বা সেটাকে চুজ করেছে বুথ ভার্টিক্যালি অ্যান্ড হরিজন্টালি, অর্থাৎ ভার্টিক্যালি এবং হরিজন্টালি, অর্থাৎ লম্বালম্বিভাবে এবং উলম্বভাবে। ওয়াইপিং আউট ওপেন স্পেসেস, এবং ওয়াইপিং আউট করে দিয়েছে, নিশ্চিহ্ন করে দিয়েছে ওপেন স্পেসগুলোকে। ইমদাদুল এক্সপ্লেইনড, অর্থাৎ ইমদাদুল সেটাকে এক্সপ্লেইন করেছে বা ব্যাখ্যা করেছে। So guys, that's all for today. Thank you so much for watching my video till the very end. And if you guys are new over here on my YouTube channel, don't forget to subscribe to my channel. And one more thing, I'm just coming down with consistent coughing. This is why sometimes I'm unable to record my classes for you guys. So keep me in your supplication so that I can get back on my own feet very soon and just make classes for you guys every single day. Thank you so much once again.